আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের লাইফস্টাইল ইন্টারভেনশন সম্পর্কে কিছুটা বলতে চাচ্ছি। বাচ্চাদের অনেক অসুখ-বিসুখ দেখা যাচ্ছে যে আম লাইফস্টাইল ইন্টারভেনশনের সাথে রিলেটেড। বিশেষ করে এখনকার সময়ে এই ব্যস্ত জীবনে বাবা-মা অনেক সময় আম কাজের ব্যস্ততা এবং সবকিছুর ভেতরে আম হয়তো সময় করে উঠতে পারেন না এবং তখন বাচ্চারা যখন তাদের সাথে সময় পায়, সে সময় তারা যাই চায় কিছু একটা দিয়ে তাদেরকে বিজি রাখার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয়তোবা তারা অনেক বেশি ফাস্ট ফুড খাচ্ছে। আমি এটা আমার পরিচিত অনেক ফ্যামিলিতেই বাচ্চাদের মধ্যে খেয়াল করেছি যে আম একদম ইয়াং এইজে আম স্টার্টিং ফ্রম 9-10 ইয়ার্স এইজ বাচ্চারা খুব ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং সেগুলো আম তাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন কমপ্লেইন থেকে শুরু করে জেনারেল হেলথ এমনকি বিভিন্ন রকম অটোইমিউন ডিজিজেরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা জানি যে হোয়াট ইউ কল ইজ গাট স্কিন অ্যাক্সেস বা যে ব্যাপার গাট মাইক্রোবায়োমের সাথে আমাদের শরীরের বিভিন্ন অর্গান জেনারেল হেলথের একটা সম্পর্ক রয়েছে। তো ব্যালেন্স ডায়েট না খেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম গাটের সমস্যা তো হচ্ছেই, এছাড়া অন্যান্য অটোইমিউন ডিজিজ এবং বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। ইমিউনিটি সেরকম ভালো কাজ করছে না। তো বাচ্চাদের ডায়েটারি হ্যাবিটটা অনেক ছোটোবেলা থেকেই আসলে আমাদের খেয়াল করতে হয়, কারণ বিশেষ করে আজকালকার ব্যস্ত জীবনে বাচ্চারা যখন নার্সারিতে যায় বা স্কুলে যায়, তখন তারা একটা বিশেষ ধরনের খাবারে হ্যাবিচুয়েটেড হয়ে পড়ে এবং সেখানে অনেক প্রসেসড ফুড থাকে এবং আজকাল অনেক প্রসেসড ফুডের ভিতরেই অনেক বেশি সুগার, সল্ট, বিভিন্ন জিনিস দেওয়া থাকে, অয়েল থাকে, যেটা হয়তো বা অনেক ফিলিং। সেজন্য দেখা যায় যে ওরা অল্প কিছু একটা খেয়ে তারপর হয়তো দে আর নট হাংরি। সেই ক্ষেত্রে তারা তখন অন্যান্য জিনিসগুলো, ফল, সবজি এগুলো খেতে চাচ্ছে না বা অনেক সময় হয়তো তারা ঠিকমতো পানিও খায় না। সো বাচ্চারা খুবই বেশি প্রসেসড ফুডের উপর আজকাল নির্ভরশীল হয়ে পড়ছে এবং এক্ষেত্রে অনেক সিগনিফিক্যান্ট জিআই সিমটম দেখা যাচ্ছে, যেটা অনেক ইনভেস্টিগেশনও অনেককে করতে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আল্টিমেটলি বাচ্চাদের অনেক জিনিসগুলোই সিম্পল ডায়েটারি চেঞ্জের মাধ্যমে সেটেল করা যায়। সো অনেক ক্ষেত্রে বাচ্চাদের এই যে ডায়েটারি হ্যাবিট বা ইভেন বড়দের ডায়েটারি হ্যাবিটও কিন্তু তাদের সাইকোলজিক্যাল স্টেটের সাথে একটা জড়িত। তো এই জিনিসগুলো আমরা হয়তো ঠিক ওভাবে চিন্তা করি না। তো আমরা যেমন বড়দের যেই যখন ওয়েট গেইন, ওয়েট লস, ডিফারেন্ট সিচুয়েশনে ব্যাপারে যখন আমরা সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের কথা বলি, একইভাবে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাদের স্ট্রেস, তাদের অ্যাংজাইটি, তাদের ডিপ্রেশন এগুলো তাদের ফুড হ্যাবিটকে ইনফ্লুয়েন্স করে। তো অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা খাওয়া নিয়ে বিরক্ত করছে, কিন্তু আসলে হয়তো বা মানে there is some psychological factors to it. হয়তো they're stressed about their homework, or they're not getting enough time with their parents, or they're not happy due to other things. So সেক্ষেত্রে তখন আসলে মানে খাবারটা একটা কমফোর্ট হিসেবে কাজ করে, যেটা বড়দের ক্ষেত্রেও হয়। অনেক সময় পিপল আর নট ফিলিং কোয়াইট রাইট, দে থিঙ্ক ওকে আই ক্যান লিন অন টু দিস সেট অফ ফুড অর সাম আদার থিংস। তো এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়। সেই অ্যাডিকশনটা বড়দের ক্ষেত্রে যেমন হয়, বাচ্চাদের ক্ষেত্রেও ফাস্ট ফুড অ্যাডিকশন একটা ইট ক্যান বি অ্যাকচুয়ালি আ সাইন অফ দেয়ার স্ট্রেস ডিউ টু ডিফারেন্ট রিজনস। সো এটা আমাদেরকে পিক আপ করতে হবে, কারণ আমরা জানি যে কোনো একটা প্রবলেম আসলে শুধু সিমটমটাকে কন্ট্রোল করলে ওটা ঠিক হয় না।
এর ভেতরের যে কী সিচুয়েশন চলছে সেটাও আমাদের ঠিক করতে হয়, কারণ আমরা দেখি যে এই জিনিসগুলোকে পিক আপ করতে না পারার কারণে তখন অনেক শকিং ইনসিডেন্টের সম্মুখীন আমাদের হতে হয়। যেমন অনেক ছোট বয়সে ইভেন আমরা দেখি মানুষ ওভারডোজ নিয়ে আসছে, সেলফ হার্ম। আমরা অনেক সময় দেখি অনেক ইয়াং বাচ্চা দেয়ার কাটিং দেয়ার স্কিন উইথ ব্লেডস অ্যান্ড হোয়াট নট সো সুইসাইড পর্যন্ত দেখা যায় ইয়াং বাচ্চাদের মধ্যেও। ইনফ্যাক্ট অনেক young বাচ্চা even they're getting into crimes, this sort of things. Teenage বাচ্চারা অনেকে they're stabbing people, they're killing people, and this sort of things don't develop in one day. তো ছোটোবেলা থেকে বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ব্যালেন্সটা ঠিক থাকছে কিনা সেই জিনিসটাকে যদি আমরা পিক আপ করতে না পারি তাহলে কিন্তু অনেক বড় কনসিকুয়েন্স সেটা সেই বাচ্চার জন্য, তার ফ্যামিলির জন্য, ইভেন কি ওয়াইডার সোসাইটির জন্য আমাদের সাফার করতে হয়। সো এই জিনিসগুলো আমাদেরকে আসলে খুব কেয়ারফুলি মনিটর করতে হবে, এবং বাই বিং এ বিট কেয়ারফুল অ্যান্ড সেন্সিটিভ টু কিডস নিড আমরা এই জিনিসগুলোকে ঠিক করতে পারি। তো আশা করি সবাই তাদের বাচ্চাদেরকে কিছুটা সময় দিতে পারবেন এবং বাচ্চাদের ব্যালেন্স ডায়েট এবং তাদের মানসিক চাহিদাগুলোকে খেয়াল করবেন। ভালো থাকুন, আবার দেখা হবে।